নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ সকাল। সিমসন নামে একজন অত্যাচারী কর্নেল, তাকে হত্যা করেছিলেন দুজন বিপ্লবী, একজনের নাম দীনেশ গুপ্ত আর একজনের নাম রামকৃষ্ণ বিশ্বাস। সেই অপরাধে বিচারক গালিক তাদের দুজনকে মৃত্যুদণ্ড দেন। কানাইলাল ভট্টাচার্য তিনি এই গালিককে হত্যা করেন। এটা 1930 সালের ঘটনা। তার ফলে তাকে ফাঁসি যেতে হয় কানাইলাল ভট্টাচার্যকে। আজ সেই ফাঁসির দিন, আজ কানাইলাল ভট্টাচার্যের মৃত্যুর দিন, শহীদ হবার দিন, 27শে জুলাই। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকে 11ই শ্রাবণ 1431, ইংরেজির 27শে জুলাই 2024, শনিবার, সপ্তমী। সূর্যোদয়ের সময় ভোর 5:08, সূর্যাস্তের সময় সন্ধে 6:20। নক্ষত্র রেবতী। জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। বিকেলবেলা 5:21 গতে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলে খুব ভালো করে জানেন। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে এর আগে আপনাদের বলেছিলাম সেই ইল্লল আর বাতাপি দুই অসুর ভাইয়ের কথা, এবং তারা কেমন করে একজন ব্রাহ্মণকে বলল যে এই বরদিন আমার ছেলে ইন্দ্রের মতো হবে, এই বরদিন। ব্রাহ্মণ রাজি হলেন না। তখন কেমন করে সেই ব্রাহ্মণকে বধ করেছিল এই ইল্লল আর বাতাপি, সে গল্প তো এর আগের দিন বলেছি আপনাদের। তারপরে কি হলো, শেষ পর্যন্ত তারা কেমন করে ঢিঠ হলো যাকে বলে, সেই সব গল্প শোনাবো পুরাণ চিরন্তনে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে যোগের মূল সত্য, এই প্রবন্ধটি আজকেই পড়া শেষ হবে আমাদের। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করে শোনাবো, আপনাদের চিঠিপত্র। আর শেষে আজকে শনিবার মহাপুরুষের কথা, বুদ্ধদেবের জীবন কথা পর্যায়ক্রমে বলছি আপনাদের। সেই জীবন কথা, বুদ্ধদেবের উপদেশ, তার যে বাণী, তাই নিয়ে আমাদের কথা হচ্ছিল। আমরা যারা সংসারী লোক, গৃহস্থ লোক, তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কতকগুলো বাণী বুদ্ধদেবের। সেই মহাপুরুষের কথা পর্যায়ে বুদ্ধদেবকে নিয়ে আলোচনা করা যাবে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন তাহলে একটু গান শুনি, গানের পর পুরাণ চিরন্তন, ইল্লল আর বাতাপির কথা। 92.7 বিগ FM এ শুনছেন সেই মহাপ্রভুর কথা শরণাগত অনুষ্ঠানে। সেই ব্রাহ্মণ যখন বলছেন যে আমি তো বৈষ্ণবদের অনেক নিন্দাবাদ করেছি, আমি খুব অন্যায় করেছি, আমি খুব পাপ করেছি, তুমি আমাকে এই পাপ থেকে উদ্ধার করো, আমাকে উপদেশ দাও তুমি। মহাপ্রভু কি বলছেন কবির ভাষায়, শোনো দ্বিজ, বিষ করি যে মুখে ভক্ষণ, সেই মুখে করি সবে অমৃত গ্রহণ। বিষ হয় জীর্ণ, দেহ হয় অমর, অমৃত প্রভাবে এবে শুনো সে উত্তর। মানে ওগো ব্রাহ্মণ, যে মুখে বিষ খাই সেই মুখে যখন অমৃত গ্রহণ করি তখন বিষ জীর্ণ হয়ে যায়, বিষ নষ্ট হয়ে যায়, অমৃত দেহকে অমর করে দেয়। এই হলো আমার উত্তর। তুমি পাপ করেছো, তুমি অন্যায় করেছো, বুঝলাম, ঠিক আছে, কিন্তু তুমি একবার কৃষ্ণ নাম করো, কৃষ্ণ ভজনা করো, তুমি তাকে ডাকো, ব্যাস তোমার সমস্ত পাপ, সব কিছু, যা কিছু গ্লানি, যা কিছু খারাপ, যা কিছু কলুষ তোমার মনের মধ্যে ছিল, সে সব কিছু মুছে যাবে। আমাদের শুনে মনে হয় এত সোজা, হ্যাঁ, মনের ভেতরকার সব কলুষ মুছে যাবে, এই ব্যাপারটা এত সোজা নাকি? সোজা। আমি যেটুকু জানি, খুব সামান্য জানি, তার থেকে আমি আপনাকে বলতে পারি, আপনি যদি
খুব মন দিয়ে ডাকতে পারেন তাকে, খুব মন দিয়ে কোনো একটা ভালো বিষয়ে আপনি মনোনিবেশ করলেন, তখন ওই কলুষগুলো আপনার মন থেকে দূরে সরে যাবে। সেগুলো যাতে আর ফিরে না আসতে পারে তার জন্যে আপনাকে ওই যে ভালো নাম, ভালো কথা, সেইগুলোকে আঁকড়ে ধরে রাখতে হবে। তো মহাপ্রভু বলছেন যে যে মুখে বৈষ্ণব নিন্দন করেছো সেই মুখে বৈষ্ণব বন্দনা করো, কৃষ্ণ নাম করো, বলো বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ। আর সবাই, সব ব্রাহ্মণের একবারে বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ করতে 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 হ্যাঁ হই 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 করতে করতে ফিরে গেলেন। তারা সবাই চলে যাওয়ার পর আরেকজন, তার নাম দেবানন্দ পণ্ডিত, তিনি খুব সংকোচের সঙ্গে মহাপ্রভুর সামনে এসে দাঁড়িয়েছেন। কে এই দেবানন্দ পণ্ডিত? সে কথা বলবো গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। দেবানন্দ পণ্ডিতের কথা। দেবানন্দ পণ্ডিত মহাপ্রভুর সামনে এসে দাঁড়িয়েছেন, খুব সংকোচের সঙ্গে এসে দাঁড়িয়েছেন। কে তিনি? খুব জ্ঞানী পণ্ডিত একজন মানুষ, খুব জ্ঞানী মানুষ এবং ব্রহ্মচারী, ভাগবতের মহা অধ্যাপক। তো অনেকদিন আগে, অনেক কাল আগে, মানে তখন সন্ন্যাস গ্রহণ করেননি মহাপ্রভু, একদিন ভক্তদের নিয়ে কীর্তন করতে করতে তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, নগর ভ্রমণে যেমন যেতেন। তখন শুনতে পেয়েছিলেন তিনি ছাত্রদের ভাগবত পাঠ দিচ্ছেন, খুব ভক্তির সঙ্গে, খুব নিষ্ঠার সঙ্গে পাঠ দিচ্ছেন। কিন্তু মহাপ্রভু তার পাঠ দান শুনে যখন, মানে তার ব্যাখ্যা এই দেবানন্দের মুখে শুনলেন, তার মনে হলো যে এই ব্যাখ্যার মধ্যে ভক্তিযোগের মহিমার কথা কিছু বলা নেই, এবং সেটা মহাপ্রভুর ভালো লাগেনি। ভক্তদের কাছে বলেছিলেন যে কি ব্যাখ্যা করছে, এ পণ্ডিত হলে কি হবে, সে মোক্ষের পিয়াসী, ভাগবতের প্রকৃত মর্ম না বুঝে, ভগবানের সেবা বিচারের কথা উল্লেখ না করে শুধু শুকনো শুকনো হৃদয়ে ভাগবতের শব্দের মানেগুলো বুঝিয়ে দিচ্ছে। না 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 না, ভুল 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 ভুল। তো অন্য আরেকদিন এই দেবানন্দ পণ্ডিত ছাত্রদের কাছে ভাগবতের পাঠ দিচ্ছেন। তো শ্রীবাস তার মুখে ভাগবতের ব্যাখ্যা শুনবার জন্য সেই আসরে ছাত্রদের সঙ্গে বসে আছেন। তো ভাগবতের প্রত্যেকটি ছত্রে ঈশ্বর প্রেমের কথা বর্ণনা করা আছে। তো শ্রীবাস পাঠ শুনতে শুনতে কখনো চোখের জল ফেলছেন, কখনো দীর্ঘশ্বাস ফেলছেন। ছাত্রদের হয়তো একটু অসুবিধে হচ্ছে, মানে শ্রীবাস যেভাবে ভাগবত শুনছেন ছাত্ররা তো সেইভাবে শুনছে না, শ্রীবাসের ভেতরে তো অন্য রকমের উদ্দীপন তৈরি হয়ে উঠছে। তা নিজেদের মধ্যে তারা বলছিল, এই তো মুশকিল হলো, সময় নষ্ট করতে দিচ্ছে, পড়তে দিচ্ছে না। তো সকলেই একসঙ্গে পণ্ডিতের সামনে শ্রীবাসকে ধরে টেনে নিয়ে গিয়ে ঘরের বাইরে বার করে দিল। পণ্ডিত দেখলেন দেবানন্দ, কিন্তু কোনো প্রতিবাদ করলেন না। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপ্রভুর কথা, রবিবারের শরণাগত। এরপরে কি হলো বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। তার আগে একটু গান শুনে নেওয়া যাক। রবিবারের শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথা বলছিলাম, দেবানন্দ পণ্ডিতের কথা। তিনি ভাগবতের ব্যাখ্যা করেন, ছাত্রদের সামনে ব্যাখ্যা করেন, কিন্তু মহাপ্রভুর মনে হয়েছে সে শুকনো ব্যাখ্যা। এইটা নিয়ে তার ভেতরে একটা আপত্তি ছিল দেবানন্দ পণ্ডিতের এই ব্যাখ্যা নিয়ে, এবং শ্রীবাস সেখানে গেছেন, তিনি এই ব্যাখ্যা শুনতে শুনতে নানান রকম তার উদ্দীপন ঘটছিল, প্রতিক্রিয়া ঘটছিল। ছাত্ররা তাকে ঘরের বাইরে বার করে দিয়েছে এবং পণ্ডিত কিছু বলেননি। কিন্তু তো শ্রীবাস তো খুব মন খারাপ করে বাড়িতে ফিরে এলেন। তো মহাপ্রভু সেই ঘটনার কথা জানতে পেরে খুব রেগে গেছেন। দেবানন্দ পণ্ডিতকে ডেকে তিনি বকাবকি করেছিলেন, এমনকি তার জন্য পণ্ডিতকে বলেছিলেন যে এই যে যেটা তুমি করলে এইটা কিন্তু অপরাধ, এই অপরাধ সমস্ত দিক থেকে তোমাকে ভগবত বিমুখ করেছে।
তো পরবর্তী সময় মহাপ্রভু যখন নীলাচলে চলে গেলেন, তার একান্ত পার্ষদ বক্রেশ্বর পণ্ডিত, তার কথা আপনাদের বলেছি এর আগে, তিনি দেবানন্দের আশ্রয়ে কিছুদিন ছিলেন এবং এই বক্রেশ্বরের প্রভাবে আস্তে 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 দেবানন্দের ভেতরে এই যে যাকে বলা যায় তার যে শুকনো পণ্ডিতি, তার যে ভাব রসবিহীন যে পাণ্ডিত্য, সেই পাণ্ডিত্য দূর হয়ে গিয়ে তার ভেতরটা রসস্থ হয়ে গেল। এতদিন পরে মহাপ্রভু এসেছেন, তো দেবানন্দ খুব অনুতপ্ত হয়ে মহাপ্রভুর কাছে এসেছেন কৃপা চাইবার জন্য। তিনি মহাপ্রভুর কাছে এসে বললেন যে আমি তো কিছু জানি না, আমি অজ্ঞ হয়ে ভাগবতের পাঠ দিই, তার ঠিক ব্যাখ্যা আমার জানা নেই, তুমি আমাকে ঠিক ঠিক উপদেশ দাও। তো এই বক্রেশ্বর মহাপ্রভুর খুব প্রিয় পার্শ্বদের অন্যতম। বলা হয় যে বন্দিব শ্রী বক্রেশ্বর যাহার নৃত্যে বিশ্বম্ভর মহানন্দে করিলা কীর্তন। মানে বিশ্বম্ভর মহাপ্রভু তিনি কীর্তন করছেন এবং বক্রেশ্বর নাচছেন। সেই বক্রেশ্বর দেবানন্দের গৃহে আশ্রিত হয়ে রয়েছেন। সেই কারণে মহাপ্রভু আগেই তার অপরাধ মার্জনা করে দিয়েছিলেন যে দেবানন্দের ঘরে বক্রেশ্বর আমার প্রিয় পার্ষদ আছে, তার কোনো অপরাধ আমি দেখব না। তো দেবানন্দ এখন এসেছেন, এসে বলছেন যে আমি তো অপরাধ করেছি, আমি ভাগবত আমি যেভাবে পড়িয়েছি সেই পড়ানো তো ঠিক নয়, আমি খুব শুকনো পণ্ডিতের মতো পড়িয়েছি। তো মহাপ্রভু কি বলছেন? মহাপ্রভু বলছেন ব্রহ্মা নারদকে বলেছিলেন, হে নারদ, হরি ছাড়া সদ অসৎ বলে কিছু নেই। তোমাকে আমি যা বলেছি তারই নাম ভাগবত, এটি সমস্ত বিভূতির সংগ্রহ, তুমি এর বিস্তার করো। সর্বাত্মা অখিল আধার ভগবানের কথা শুনে হরিতে যাতে সকল মানুষের ভক্তি আসে এমন ভাবে ভালোভাবে সব কথা ব্যক্ত করো। তাহলে ভাগবতের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা সেই রকম হতে হবে যে হরিতে যাতে সকল মানুষের ভক্তি আসে। মহাপ্রভু শাস্ত্রের কথা বলছেন যে নৈমিষারণ্যে যজ্ঞ শেষ করে, হোমের কাজ শেষ করে যখন ঋষিরা বিশ্রাম নিচ্ছেন, সেই সময় রোমহর্ষণের ছেলে সূত সেখানে এসে হাজির হয়েছেন। তা ঋষিরা তাকে বলছেন সেই সূতকে যে আপনি ভাগবত ব্যাখ্যা করুন। তখন মহর্ষি সূত ভাগবতের মূল অর্থ বোঝাতে গিয়ে বলেছিলেন, সর্ববেদান্ত সার, আত্মার একত্ব রূপ, অদ্বিতীয় বস্তুই ভাগবতের বিষয়, আর তার ফল হচ্ছে কৈবল্য প্রাপ্তি। শুনছেন মহাপ্রভুর কথা রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন রবিবারের শরণাগত, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো যা বলছিলাম, মহাপ্রভুর কুলিয়াতে 5-6 দিন থাকা হয়ে গেল। এবারে তো জন্মভূমি দর্শন করবার জন্য যাবেন, মানে এমনি সন্ন্যাস গ্রহণের নিয়ম অনুযায়ী গৃহ পরিত্যাগ করে চলে আসার পর এই গোটা জীবনের মধ্যে যে কোনো একটা সময় অন্তত একবার জন্মভূমি দর্শন করতে হয়। নবদ্বীপের জন্মভূমি দর্শন নিয়ে মুরারি, মহাপ্রভুর খুব বন্ধু ছিলেন মুরারি, তার ছোটবেলার সঙ্গী, সেই মুরারি মহাপ্রভুর জীবন কথা লিখেছেন। তো নবদ্বীপ ভ্রমণ আর বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে সাক্ষাৎকারের কথা জানিয়েছেন মুরারি। বলছেন, পূর্বাশ্রম দেখিব এ সন্ন্যাসীর ধর্ম, নবদ্বীপ নিকটে গেলা এই তার মর্ম, মায়ের বচনে পুত্র গেলা নবদ্বীপ, বারকোনা ঘাট নিজ বাড়ির সমীপ। মানে পূর্বাশ্রম একবার দেখতে হবে, এটা তো সন্ন্যাসীর ধর্ম, সেই জন্যে মহাপ্রভু নবদ্বীপে গেলেন। তো মায়ের কথায় ছেলে নবদ্বীপে গেল, নবদ্বীপে বারকোনা ঘাট, সেইখানে মহাপ্রভুর বাড়ি। তো বাসুদেব ঘোষ তার পদেও এই কথা বলা আছে। কি করে নবদ্বীপ যাবেন? কুলিয়ার উত্তরে হচ্ছে পাড়পুর,
সেই পাড়পুরের খাত পেরিয়ে নবদ্বীপে যেতে হবে। তিনি নবদ্বীপে জন্মভূমি দর্শন করতে আসছেন সেই খবর তো চারদিকে ছড়িয়ে পড়েছে, এবং এই খবর পেয়ে তো সচিমাতা, তখন তিনি বৃদ্ধা হয়েছেন, তার বুকের মধ্যে তো যাকে বলে পাড় পড়ছে আর কি, বুকের মধ্যে ধুকপুক 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 করছে, আনন্দে একেবারে চনমন চনমন করে উঠছেন সমস্ত। কোথায় এই আনন্দ ধরে রাখবেন কিছু বুঝতে পারছেন না। বিষ্ণুপ্রিয়াও সেই খবর শুনেছেন, কিন্তু তার মনের মধ্যে কি প্রতিক্রিয়া হচ্ছে তার তো বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। মহাপ্রভু আসছেন, তার সেই স্বামী যিনি তাকে আদরে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন, সেই স্বামী, কিন্তু এতদিন পরে তিনি সন্ন্যাসী হয়েছেন, প্রচুর নাম হয়েছে, যশ হয়েছে, প্রচুর মানুষ তার ভক্ত। না, বিষ্ণুপ্রিয়ার মানসিক প্রতিক্রিয়া বোঝা খুব কঠিন। তার মনের মধ্যে কত স্বপ্ন, কত আশা, কত কি আছে না আছে আমরা তো জানি না, কিন্তু তার প্রকাশ যে কি হবে কেউ বুঝতে পারে না। এইটা পণ্ডিতেরা বলেন, এই যে কিভাবে প্রকাশ ঘটবে সেটা বোঝাই যায় না, এইটা শ্রীরাধার মধ্যেও দেখা যায়। কতদিন হলো শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছেন, তো একদিন শ্রীরাধার মনে হলো প্রাণনাথ বৃন্দাবনে আসছেন, বুকের মধ্যে প্রেমের উচ্ছ্বাস। এলে কি করব, কি করব আমি, তিনি যদি আসেন তাহলে আমি কি করব? তা ললিতাকে ডেকে বলছেন, ললিতা, মাধব বৃন্দাবনে আসছেন, সে এলে আমি কি করব বলতো? जब हरि आओ गोकुलपुर ঘরে ঘরে বাজাও যায় তুর। যখন তিনি সামনে এসে দাঁড়াবেন, অঙ্গনে আওবো যাবে বসিয়া, পাল্টি চালাবো হাম ইসাতে হাসিয়া। অন্যদিকে চলে যাব, অল্প একটু হেসে অন্যদিকে চলে যাব। আর বাসু ঘোষ কি বলছেন? বাসু ঘোষ বলছেন, এতদিনে সদয় হইল মোর বিধি, আসি মিলাওলো গোরা গুণনিধি, এতদিনে মিটিল দারুণ দুঃখ, নয়ন সফল ভেল দেখি চাঁদ মুখ। রাধার কথা। বিষ্ণুপ্রিয়ার ভাগ্যে তা হয়নি। গানের পর ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কি পাবেন বিষ্ণুপ্রিয়া? মহাপ্রভু যে তার জন্মভূমি দর্শন করতে আসছেন, বিষ্ণুপ্রিয়া 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। না, বিষ্ণুপ্রিয়ার আশা পূরণ হয়নি, না হবারই কথা। শ্রীকৃষ্ণ বৃন্দাবনে এসেছিলেন শ্রীরাধার প্রেম আস্বাদন করতে, আর গৌরচন্দ্র আসছেন সন্ন্যাসীর প্রথা মানবার জন্যে, জগতের কালিমা মার্জনা করতে, চোখের জলে ভেসে যেতে। বিষ্ণুপ্রিয়া চোখের জলে ভেসে যাবেন। সৌভাগ্যের অংশীদার হবার অধিকার তার নেই। তাই সন্ন্যাসের পর শান্তিপুরে থাকলেও বিষ্ণুপ্রিয়া এক মুহূর্তের জন্য তার স্বামীকে চোখের দেখা দেখতে পাননি। আবার এখন কুলিয়াতে রয়েছেন। সমস্ত নদীয়াবাসী তাকে চোখে দেখে নিজেদের দু চোখ সার্থক করেছে, তার আশীর্বাদ পেয়েছে। আর তিনি মায়ের সঙ্গে নদীর এপারে থেকে যখন তাকে দেখছিলেন, কি হয়েছিল? জয়ানন্দ তার গ্রন্থে লিখছেন, আই ঠাকুরানী মূর্ছা গেল বিষ্ণুপ্রিয়া, চৈতন্য দেখিয়া কাঁদে সকল নদিয়া, মায়েরে দেখিয়া প্রভু হইল নমস্কার, বধূ লইয়া ঘরে যাহ, না হইও গঙ্গা পার। না, তুমি গঙ্গা পার হতে পারবে না, তুমি ওইখানেই থাকো, নবদ্বীপেই থাকো, ওইখান থেকে দেখো আমাকে, গঙ্গা পার হয়ে এখানে তুমি আসবে না। আর বিষ্ণুপ্রিয়া মূর্ছিত হয়ে পড়লেন। কোন আশায় বিষ্ণুপ্রিয়া আজকে যখন মহাপ্রভু এখানে এসেছেন, তখন মহাপ্রভু কোন আশায় বিষ্ণুপ্রিয়া স্বপ্ন সাধনের কথা বিবেচনা করবেন তো ভাবতেই পারেন না।
তো মহাপ্রভু আসছেন, তার বাড়ির কাছে বারকোনা ঘাটে নামলেন, পাশেই শুক্লাম্বর চক্রবর্তীর আশ্রম, সেখানে গিয়ে উঠলেন। মা তার আগমনের খবর শুনেই পুত্রমুখ দর্শনের জন্য ব্যাকুল আগ্রহে ছুটে আসছেন। তার মুখে কেবল একটাই কথা, কোথা মোর বাপ নিমাই, কোথা মোর বাপ নিমাই, নিমাই কোথায় গেলি তুই, কোথায় তোকে দেখবো নিমাই। 70 বছর বয়স তখন সচিমার, চোখে ভালো দেখতে পান না, একেবারে নুব্জ হয়ে গেছেন। নিমাই নিমাই বলতে বলতে এগিয়ে আসছেন। নিমাই উঠে গিয়ে শিশুর মতো তার গলা জড়িয়ে ধরেছেন। মাও নিমাইয়ের গলা ধরে কাঁদছেন আর বলছেন, বাবলি ভাই, বাবলি ভাই, নিমাই রে, তুই ঘরে ফিরে আয়, তুই ঘরে ফিরে আয় রে নিমাই, তুই ঘরে ফিরে আয়, সন্ন্যাসে আর দরকার নেই রে নিমাই, তুই ঘরে ফিরে আয়। আর নিমাই মুখে মৃদু মৃদু হাসি, তিনি বলছেন, মা, তুমিই তো আমাকে সন্ন্যাস নেবার আদেশ দিয়েছ, আজকে কাঁদছো কেন? পুত্র বলি মিছা মায়া না ঘুচিল তোর, ওই ছন দুরন্ত মায়া এ সংসার ঘোর। আমি যে পুত্র, এটা তো মায়া, এই মায়াই তো সংসারে আমাদের আটকে রাখে। শুনছেন শরণাগত, রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ শ্রী চৈতন্যদেবের কথা আরো বলবার জন্য ফিরে আসছি। একটু গান শুনে নি। 7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভু নবদ্বীপে ফিরে এসেছেন, এবং আপনারা বুঝতেই পারছেন যে নবদ্বীপে ফিরে এলে কি হয়। তার মা, তার স্ত্রী, যাদের পরিত্যাগ করে তিনি চলে গিয়েছিলেন সন্ন্যাস নিয়ে, তাদের মনের মধ্যে কি অবস্থা হয়, সচিমাতার কি অবস্থা হয়। তা মহাপ্রভু এসেছেন, সেই রাতটা তিনি শুক্লাম্বরের আশ্রমেই থাকলেন। পরদিন ভোরবেলা উঠে গঙ্গা স্নান করে জন্মভিটে দর্শন করতে বেরিয়েছেন। তা শহরের উত্তরে ব্রাহ্মণপল্লী, তারও উত্তরে গঙ্গার তীরে তার জন্মভিটা বৈদিক পল্লী। মহাপ্রভু যাচ্ছেন, অসংখ্য ভক্ত পরিজন স্বজন সব তাকে ঘিরে নিয়ে যাচ্ছে। সকলেই মহাপ্রভুকে বলছেন যে, আমাকে কিছু উপদেশ দিন, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, জীবনের কর্তব্য কি, জীবনের কর্ম কি, সে সমস্ত কিছু বলুন বলুন। আবার অনেকে তার কাছাকাছি আসতে ভরসা পাচ্ছে না, কি বলবো বুঝতে পারছি না। এই করতে 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 মহাপ্রভু তার ঘরের সামনে এসে দাঁড়িয়েছেন, তাকিয়ে রয়েছেন। তার জন্মক্ষেত্র, কত কথা মনে পড়ে যাচ্ছে, কত কত কথা, ছোটবেলার কত কথা, সদ্য যৌবনের কত কথা। কিন্তু না না, মনের মধ্যে যা কিছু ঘটছে মুখে তার কোনো প্রকাশ নেই। শুধু এক দৃষ্টে সমস্ত বাড়িটা, সমস্ত গৃহটা ভালো করে দেখছেন। কোথাও কোনো চাঞ্চল্য নেই, কিন্তু একটা আনন্দ আছে, আনন্দ, স্মৃতির জলে অবগাহনের আনন্দ। বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া পথের ধারে ঘরের মধ্যে বসে রয়েছেন। জানলার আড়াল থেকে তিনি চৈতন্যদেবকে দেখছেন। দেখছেন মানে প্রায় তার রূপসুধা পান করছেন বললেই ঠিক ঠিক বলা হয়। তিনি তো সামনে যেতে পারবেন না, তিনি স্ত্রী, তিনি সামনে যেতে পারবেন না। তার সামনে অনেক বাধা, অনেক নিয়ম আছে, অনেক বিধি আছে। একজন অসূর্যবর্ষা গৃহবধূর মতো বিষ্ণুপ্রিয়া জনতার মাঝখানে গিয়ে দাঁড়াবেন, সেই রকম মনের শক্তি তো তার নেই। কেন যাব, কি করে যাব? বারবার তিনি আমাকে প্রত্যাখ্যান করেছেন, বারবার ফিরিয়ে দিয়েছেন, বারবার আঘাত করেছেন তিনি আরো বড় জায়গায় যাবার জন্য। আমি কেমন করে তার কাছে যাব? কিন্তু ভিটে এসেছেন, আমাদের ভিটে, যেখানে তিনি আমাকে নিয়ে প্রবেশ করেছিলেন নতুন বধূকে নিয়ে। একবার যাব না, একবার যাব না, আমার নিজের মনের কথা একটু জানাবো না? খুব সংকোচ হচ্ছে, কিন্তু কিসের সংকোচ? আমার তো সবকিছু চলে গেছে, সবকিছু চলে গেছে আমার, আমি তো নিঃস্ব। ঘর থেকে বেরিয়ে এসে দরজার বাইরে রাজপথে মহাপ্রভুর সামনে এসে দাঁড়ালেন বিশ্বপ্রিয়া। শুনছেন
মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। বিষ্ণুপ্রিয়া ঘোমটায় মুখ ঢাকা, রোগা হয়ে গেছে, সেই রূপ আর নেই। সমস্তটা মহাপ্রভু হরণ করে নিয়ে চলে গেছেন। চারদিকে তাকিয়ে অজস্র মানুষকে দেখছেন, তাদের মধ্যে ওই তো মহাপ্রভু। আর মহাপ্রভু দেখছেন যে একটা খুব ক্ষীণ কায়া একটি নারী, ঘোমটায় মুখ ঢাকা, তাকে প্রণাম করছে। তো একটু পাশে সরে গিয়ে তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে, কি তোমার পরিচয়? সমস্ত জনতা একেবারে স্তব্ধ হয়ে তাকিয়ে রয়েছে। মহাপ্রভু না চিনতে পারেন, তারা তো চিনতে পেরেছে, বিষ্ণুপ্রিয়া। না, বিষ্ণুপ্রিয়াকে চিনতে পারা মহাপ্রভুর পক্ষে সম্ভব ছিল না। সৌন্দর্যে ভরা পূর্ণিমার শশী ছিলেন বিষ্ণুপ্রিয়া, আজকে শুক্লা চতুর্দশীর মতো ক্ষীণ কলেবর হয়ে গেছেন। বিষ্ণুপ্রিয়া বললেন, আমি তোমার দাসীর দাসী। এই কণ্ঠস্বর শুনে মহাপ্রভু চকিতে অনুমান করে নিয়েছেন, সেই কণ্ঠস্বর। তিনি মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালেন, তাকিয়ে বলেন, কি চাও তুমি? বিষ্ণুপ্রিয়া কি চাইবেন? আপনারা বলতে পারেন কি চাইতে পারেন তিনি? তিনি শুধু বললেন, জগৎ উদ্ধারে এসে সবাইকে উদ্ধার করলে বাকি রয়ে গেলাম শুধু আমি। তার উত্তরে মহাপ্রভু কি বললেন? তিনি আশীর্বাদ করলেন, বললেন, তব নাম বিষ্ণুপ্রিয়া সার্থক করো হইয়া, মিছা শোক না করো চিতে। এ তোমারে কহিনু কথা, দূর করো আন চিন্তা, মন দেহ কৃষ্ণের চরিতে। তোমার যে নাম বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুর প্রিয়া, সেই নামটা তুমি সার্থক করো, শোক করো না, বৃথা শোক করো না। এই কথাটুকু তোমাকে বলছি, তুমি কৃষ্ণে মন দাও। বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর পায়ের দিকে তাকিয়ে রয়েছেন। এই পায়েই তো তিনি তার সমস্ত কামনা বাসনা, সুখ দুঃখ, শুভ অশুভ, ইহকাল পরকাল সব সমর্পণ করেছেন। একসময় স্বামীর গর্ভে তিনি গর্বিণী ছিলেন, কত সুখ পেয়েছেন। এখন তিনি ভিখারিনীর অধম। বললেন, আমি তোমাকে ছাড়া আর কখনো তো কিছু চাইনি, এখন আমি কি নিয়ে থাকবো? মহাপ্রভু বললেন, আমি নিঃসম্বল সন্ন্যাসী, তোমাকে দেবার মতো আমার তো কিছু নেই, যা আছে আমি তাই তোমাকে দিলাম, তুমি তা গ্রহণ করো। এই বলে তার যে খড়মটা পরেছিলেন তিনি পায়ে, সেইটা খুলে সামনে রেখে সঙ্গে সঙ্গে হনহন করে সেখান থেকে চলে গেলেন। শুনছেন মহাপ্রভুর কথা, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে মহাপ্রভুর দর্শনের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কিছু কথা বলবো, ফিরে আসছি গানের পর। 2.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনাদের সামনে বলবার জন্য মহাপ্রভু তড়িৎ গতিতে চলে গেলেন সেখান থেকে। কাঠের যে দুটি খড়ম, সেই দুটি খড়ম রেখে দিয়ে মহাপ্রভু চলে গেলেন। আর বিষ্ণুপ্রিয়া এক দৃষ্টে তার গমন পথের দিকে তাকিয়ে আছেন। হ্যাঁ, তাই, তিনি যা বলে গেলেন তাই। আমি ধর্মপত্নী, আমি তো স্বামীর ধর্মপথের সাথী, আমি ব্রত পালন করব,
সেই ব্রত পালনের মন্ত্র আমাকে আমার স্বামী দিয়ে গেছেন। তিনি দুহাত বাড়িয়ে সেই কাষ্ঠ পাদুকা সেটা গ্রহণ করে মাথায় স্পর্শ করলেন, বুকে ধারণ করলেন, দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে তার। এই এই আমার ব্রত, এই আমার ব্রত। ফিরে গেলেন। ঘরে ফিরে এসে তার সেই যে পাদুকা যুগল সে দুটো মন্দিরে নিয়ে এসে বেদির ওপর স্থাপন করলেন। শুরু হলো বিষ্ণুপ্রিয়ার জীবনের পরবর্তী অধ্যায়। সে অধ্যায় সন্ন্যাসিনীর জীবনের অধ্যায়। সমস্ত ভোগের পথ ছেড়ে দিয়েছিলেন অনেক আগেই, এবার কঠোর বৈরাগ্যের পথে জীবনের চলা শুরু করলেন। মাটিতে শুয়ে থাকেন, বিরহের তীব্রতায় তার ঘুম আসে না। মা তো এখনো বেঁচে আছেন, কিন্তু এই যে গার্হস্থ্য জীবন এটা ছেড়ে আস্তে 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 সরে আসবার চেষ্টা করছেন। সমস্ত আভরণ বিসর্জন দিলেন, সন্ন্যাসিনীর মতন করে থাকেন। তাহার প্রতি, মহাপ্রভুর প্রতি অচলা মন, মায়ের সেবা পরিচর্যা, গৃহদেবতা রঘুনাথের সেবা, আর ওই যে খড়ম, সেই দুটোকে বেদিতে রেখে তার সাধনা। এই সাধনায় তার সমস্ত জীবন কেটে গেল। শচীদেবী বিছানায় পড়ে গেলেন। বেশি দিন আর কষ্ট ভোগ করতে হলো না, পৃথিবী ছেড়ে চলে গেলেন। বিষ্ণুপ্রিয়ার সংসারের শেষ গ্রন্থিটাও ছিন্ন হয়ে গেল। আজকে এই পর্যন্তই থাক। রবিবারের শরণাগত 92.7 বিগ FM এ শেষ করছি আজকে শরণাগত। আবার পরের রবিবার। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার।